দুই ইউনিয়নের বাসী যাতায়াতের সবচেয়ে বড় ভোগান্তির কারণ হচ্ছে বর্তমানে এই আটিবাজার ব্রিজ। দুই পাশে সংযোগ সড়ক নাই, এই কারণে মানুষের দীর্ঘদিন অনেক দুর্ভোগ। বিশেষ করে বৃষ্টি আসলে আমরা হাঁটা চলাচলই করতে পারি না। প্রতিদিন না হইলেও কয়েক লক্ষ লোক পার হয়, যাদের দুর্ভোগটা কি দেখেন, এই যানজট, রেলিং নাই, কিছু নাই, মানুষজন মনে করেন এখান দিয়ে যাওয়া আসা করে সব সময়। দুই সাইডেই রাস্তার অবস্থা খুবই খারাপ। আমরা সাধারণ জনগণ বহুত কষ্ট করতেছি, সবসময় যানজট লাগেই থাকে। এত কষ্ট হইতেছে আমাদের, সবকিছু মিলে এটা একটা দুরবস্থা। জনগণের দুর্ভোগটা আসলে কেউ দেখে না। ব্রিজ আছে, রেলিং নেই, 4 বছরে হয়নি দুই পাশের সংযোগ সড়কও। ফলে জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে কেরানীগঞ্জের আটিবাজার এলাকার বাসিন্দাদের। কেরানীগঞ্জের শাক্তা, বাস্তা ও তারানগর ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষের ঢাকার সঙ্গে যোগাযোগের সহজ পথ এই আটিবাজার ব্রিজ। কিন্তু প্রশাসনের গাফিলতিতে সুগম হওয়ার বদলে দুর্গম হয়ে উঠেছে পথটি। প্রতিদিন না হইলেও কয়েক লক্ষ লোক পার হয়, যাদের দুর্ভোগটা কি দেখেন, এই যানজট, রেলিং নাই, কিছু নাই, মানুষজন মনে করেন এখান দিয়ে যাওয়া আসা করে সব সময়। দুই সাইডেই রাস্তার অবস্থা খুবই খারাপ। পারন্দনা গাড়িলে জাম লাগেই থাকে। প্রায় 4 বছর আগে ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়। দফায় দফায় সময় গড়িয়ে গেলেও আজও পূর্ণতা পায়নি ব্রিজটি। এই দুই ইউনিয়নের বাসী যাতায়াতের সবচেয়ে বড় ভোগান্তির কারণ হচ্ছে বর্তমানে এই আটিবাজার ব্রিজ। দুই পাশে সংযোগ সড়ক নাই, এই কারণে মানুষের দীর্ঘদিন অনেক দুর্ভোগ। বিশেষ করে বৃষ্টি আসলে আমরা হাঁটা চলাচলই করতে পারি না। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ অপেক্ষার পর মূল ব্রিজটি যানবাহন ও পথচারী চলাচলের জন্য খুলে দেয়া হলেও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়নি। সবসময় আমাদের চলাফেরা করতে এই যে বোঝালে যেতে হয়, আমরা গাড়ি ঠিক মতো চলতে পারি না। দুই গাড়ি একসাথে গেলে একটা লোক হাইটে যেতে পারে না, আবার বর্ষা দিনের সমস্যা হয়, পানি ছিটা যায়। এলাকার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী প্রতিদিন এই ব্রিজ ব্যবহার করে স্কুল কলেজে যাতায়াত করে। রেলিং না থাকায় সামান্য অসাবধানতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ছোট ছোট বাচ্চারা যখন স্কুলে যায়, তাদের গার্ডিয়ানের সাথে ব্রিজটা চওড়া দেখে একটু হাতটা ছেড়ে দেয়, দৌড় দেয়, তখন যে কোনো সময় একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। ওয়াকওয়ে যাওয়ার সাইডে যদি রেলিং না থাকে তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা এবং ঝুঁকি অনেক বেশি। যাওয়ার সময়ে দুইজন মানুষ যখন ক্রস করে, হয়তো একটু ধাক্কা লাগার সময় মনে হয় যে পড়ে যাব। গাড়িগুলো রাস্তার মধ্যে থাইমা থাকে, জ্যাম লাগা থাকে, তারপর আবার রেলিং নাই, মানে সব কিছু মিলায় আজ থেকে প্রায় 4-5 বছর ধরে এটা নিয়ে মানুষ খুবই দুর্ভোগের মধ্যে আছে। শুধু শিক্ষার্থীরাই নয়, বয়স্ক ব্যক্তিরাও ব্রিজটি ব্যবহার করতে ভয় পান। অনেকেই ঝুঁকি এড়িয়ে পাশের পুরনো কাঠের সাঁকো ব্যবহার করছেন। রেলিংটা নাই, এখান থেকে দুইজন লোক ক্রস করার সময় গায়ে যদি বাজে একটু, তাহলেই তো আপনার পড়ে যাবে। সকালে রুগী নিয়ে গেছি, রুগী নিয়ে আমার ওদিক দিয়ে ঘুরে আসতে হয়েছে। পড়ে গেলে এই লোকটা বাঁচানো অনিশ্চিত। ব্রিজের দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় যানবাহন চলাচলে বাধার সৃষ্টি হচ্ছে। প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ব্রিজের কাজ ভালো মতো হয়নি, এমনকি সাইড দিয়ে যত বাঁধ দেওয়া ছিল ওই বাঁধগুলো ভেঙে গেছে। রাস্তাঘাটের কাজ এখনো বন্ধ, ওই জন্য কাজ হইতেছে না ওই পাশে এই পাশে। ব্রিজের দুই পাশে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট, যে কারণে সড়ক সংকুচিত হয়ে প্রায় সৃষ্টি হয় তীব্র যানজট। ব্রিজ করার পরে এই ব্রিজের উপরেই মনে করেন হাজার হাজার দোকান বসে থাকে। সন্ধ্যার পরে আপনার এদিকে দুই দিকে অটো রেখে এটা পুরা একটা জাম করে ফেলে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রশাসনের উদাসীনতার কারণেই বছরের পর বছর এই দুর্ভোগ সহ্য করতে হচ্ছে তাদের। ব্রিজের জন্য, রাস্তার জন্য সবসময় দুর্যোগ মানে ঝামেলা পোহাইতে হয় এবং জাম থাকে। ব্রিজটা দ্রুত রেলিং লাগানোর কাজ যদি করে তাহলে আমরা উপকৃত হব। উপজেলা প্রশাসন বলছে, ব্রিজের অসমাপ্ত কাজ সম্পন্ন ও সংযোগ সড়ক নির্মাণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। আটিবাজারের যে পার্শ্ববর্তী যে জায়গাটুকু আছে, সেই জায়গাটুকু ইতিমধ্যে দুই পাশের জায়গায় আপনার অধিগ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে প্রক্রিয়া চলছে, দ্রুতই আপনার এই জায়গাটা সংস্কার করা হবে। এলাকাবাসীর দাবি, শুধু আশ্বাস নয়, দ্রুত ব্রিজের রেলিং স্থাপন ও সংযোগ সড়ক নির্মাণ করে নিরাপদ চলাচল নিশ্চিত করতে হবে। 5 বছর আগে শুরু হয়েছিল আটিবাজার ব্রিজের নির্মাণ কাজ, কিন্তু এখনও তা শেষ হয়নি। তৈরি করা হয়নি ব্রিজের রেলিংও, আর ব্রিজের দুই পাশের সংযোগ সড়কও রয়ে গেছে ভাঙাচোরা অবস্থায়। এতে করে প্রায়শই ঘটছে নানা দুর্ঘটনা, ভোগান্তি পোহাতে হচ্ছে এই এলাকার বাসিন্দাদের। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21 টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকবো আমি সঞ্জয় অধিকারী আর 21 টিম। সবসময় আপনাদের পাশে আছে 21 টেলিভিশন।